আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমি আজকে তেলাপিয়া মাছ ভাজবো। তো এই মাছ ভাজার জন্য প্রথমে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে একটা লাল ডিশের মধ্যে ঝাঁকিয়ে নিলাম। হাত দিয়ে নাড়াচাড়া করলাম না, আমার বাচ্চাটা অনেক ছোট, তো তাই আমি হাত দিয়ে নাড়লাম না, কারণ এটা অনেক জ্বালা করে পরে। হাত হ্যান্ড ওয়াশ করার পরেও অনেক জ্বালা করে। আর এখন যদি আমি এটা আস্তে আস্তে ঝাঁকিয়ে নেই তাহলে অনেক সুন্দর হবে, তাহলে আমার হাতে জ্বালা করবে না। আর দেখেন, সব হাত দিয়ে মাখালে অনেক সময় দেখা যায় ভালো হয় না, আর ঝাঁকিয়ে নিলে অনেক ভালো হয়। তারপরে একটা ফ্রাই প্যান গরম করে আস্তে আস্তে মাছের পিসগুলো আমি দিয়ে দিব। তো বাজারে থেকে মাছ কেটে আনলে একটা সুবিধা হয়, মাছগুলো যেভাবে রিং রিং করে পিস করতে বলবো ঠিক বাজারওয়ালারা ওইভাবে রিং রিং করেই আমাকে কেটে দিবে। আর মাথাগুলো অনেক সুন্দর করে দুই ভাগ করে দেয়। এটা আমার আবার অনেক খুব ভালো লাগে, কারণ বাসায় বড় বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যায়, অনেক প্রবলেম হয়। সেই জন্য আর কি বাজার থেকে কাটলে মাছের মাথাটা অনেক সুন্দর করে কেটে দেয়। আপনারা অনেকেই দেখবেন যে বাজার থেকে যখন মাছ কেটে নেন তখন দেখবেন যে মাছের মাথাটা মাঝখান দিয়ে কেটে দেয়, ওটা কিন্তু অনেক ভালো হয়। তো আপনার দেশেও হয়তো এরকম করে, কিন্তু আমাদের দেশেও কিন্তু এরকম করে, এই মাথাটা মাঝখান দিয়ে ফাইড়ে দেয়, তাহলে অনেক সুন্দর হয়। যাই হোক, মাছ ভাজতেছি আমি। আর এই ফ্রাই প্যানে মাছ ভাজতে গেলে একটা সুবিধা আছে যে এই মাছ ভাজাতে অনেক কম তেল লাগে, আর অল্পতেই হয়ে যায়। অল্প তেলে অনেক সুন্দর মুসমুসে কালার আসে, অনেক সুন্দর, অনেক ভালো হয় এই ফ্রাই প্যানে মাছ ভাজতে গেলে। আর তেলাপিয়া মাছের বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছ অনেক সুস্বাদু একটা খাবার। এই মাছের যে চর্বিটা থাকে সেই চর্বিটায় অনেক ভিটামিন থাকে, ক্যালসিয়াম থাকে, বাচ্চাদের অনেক অভাবও পূরণ করে। আর এই তেলাপিয়া মাছের কাঁটাও কম থাকে, তো এই মাছটা অনেক খেতে সুস্বাদু হয়। সো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।